আল্লাহ কয় দুইটা কসম করে বলি বন্ধু, আপনার রব আপনারে ভুলে নাই। সুবহানাল্লাহ। আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনার প্রতি খুশি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনার প্রতি খুশি, আপনার রব আপনার প্রতি বেজার হয় নাই, বেজার হয় নাই, বেজার হয় নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, এখন আপনাকে যা দিছি, দুনিয়ার নিয়ামত আপনারে যা দিছি, পরবর্তীতে আপনার জন্য আরো কোটি 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 গুণ বাড়ায়া দিব। জোরে কোন সুবহান। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার নিয়ামত কিছুই না বন্ধু, কিছুই না। আপনার জন্য আমি বরাদ্দ রাখছি পরকালে। বন্ধু গো, আপনাকে আমি বলি নাই, বরং আপনার জন্য পরবর্তীতে যা দিব এখনের চেয়ে 1000 গুণ বেশি দিব। আপনারে আমি ভুলি নাই। সুবহানাল্লাহ। প্রতিটা কথা দিলের কান লাগায় শুনেন। এই কথাগুলি নবীরে আল্লাহ বলতেছে সূরা দোহা নাজিল করে। কারণ বন্ধু তো অভিমান করছিল, মনে করছে আল্লাহ ভুলে গেছে। বেঈমানরাও কয় নবীরে ভুলে গেছে। আল্লাহ কয় মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নাই, ভুলবে না, ভুলতে পারে না। কারণ আপনার রব আপনারে আগের চেয়ে বেশি মহব্বত করে। এরপর আল্লাহ বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনাকে আপনার রব যা দিছে এর থেকে 1000 গুণ আরো বেশি দিবে, আরো বেশি দিবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তার ব্যাপারে যুলকারনাইন বাদশা তার ব্যাপারে প্রশ্ন করছে। আরেকটা প্রশ্ন হইল 7 জন যুবকের ব্যাপারে, ওই যে আসহাবে কাহফের ঘটনা। 3টা প্রশ্নের জবাব দিতে পারলে আমরা কালেমা ফিরে ঈমান আনব। রাসূল কয় ঠিক আছে, আপনারা আগামীকালকে আইসেন, আমি উত্তর দিয়া দিব। রাসূলের চিন্তা হলো সকালে জিবরাইল আসে, বিকালে জিবরাইল আসে, বাস জিবরাইলকে বলবো, প্রশ্নের উত্তর দিব, বাস দিয়া দিব। রাসূল কি নিজের থেকে কোনো কথা বলতেন? এরা সব গেছে, কিন্তু সারাদিন জিবরাইল আসে না। এদিন আর আইসেন হুমায়ুন, পরের দিন 15 জন এখন কয়েও আমরা প্রশ্নের উত্তর আজ কইতো না, আগামীকালকে। আবার তারা গেছে, এদিনও জিবরাইল আসে না। পরের দিন আবার এরা আসছে, আমরা প্রশ্নের উত্তর আজকে হবে না, আগামীকালকে আসে। 3-4 দিন যখন আপ ডাউন হয়েছে, বুঝেননি এরা চুপ করে থাকবো? কথা কই না। আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে তো কেউ ফতোয়া লই আয়, আর ইমাম সাহেব তো আজকে না কালকে, কালকে না পরের দিন। আপনি পরে ওই 3 রাস্তার মুরগিয়া মাইক লিয়া কইবেন যে ইমাম সাহেব নি রাখছে, যে তো তুই কোনো আলেম না। সারাটা গ্রাম আপনি বাস্ত করবেন যে বাটার কাছে একটা ফতোয়া লইয়া গেছিলাম, 1 সপ্তাহ ধরে উত্তরই দিতে পারে না, কোনো হুজুরই না। বাস্তব না বাস্তব? ঠিক তেমনি ভাবে মক্কাতুল মুকাররমায়, গোটা মক্কাতে অলিতে গলিতে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে একইভাবে অপপ্রচার। জায়গায় জায়গায় গিয়া কয় দেখছনি, আমরা আগেই বলছিলাম সে কোনো নবী না। যদি নবী হইতো 3টা প্রশ্নের জবাব তো দিয়া দিত। আল্লাহর নবী কি নিজের থেকে কোনো কথা কয় না? আল্লাহ যা জানায় তা কয়। এবার মদিনায় আবার খবর পাঠাইছে, বলছেন পণ্ডিত 3 প্রশ্নের জবাব 1 সপ্তাহ ধরে দিতে পারে না। তো কি কইছে? কইছে খালি আগামীকালকে হইব, আগামীকালকে হইব। পণ্ডিত আবার কইছে যে আগামীকালকে কেরে, কিয়ামতের আগে যদি একবার হয় তাও বুঝবা উনি নবী। সুবহানাল্লাহ। কারণ এই 3 প্রশ্নের জবাব নবী ছাড়া, রাসূল ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। কিন্তু মক্কার মানুষ অলিতে গলিতে যায় আর নবীর বিরোধিতা করে, কয় দেখছনি আমাদের বাপ দাদার ধর্মটাকে চুনকালি দিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিজের ধর্মটাকে প্রচার করার জন্য মিথ্যা নবী দাবি করে বসে আছে। চতুর্দিক দিয়ে সমালোচনা শুরু হয়ে গেল। ওইদিকে 1 দিন নয়, 2 দিন নয়, 10 দিন চলে গেল, জিবরাইল নবীর কাছে আসে না। আল্লাহর নবী নিজেই চিন্তিত
সকালে জিব্রাইল আসে রে, বিকালে জিব্রাইল আসে, আজকে 10টা দিন ধরে কেন জিব্রাইল আসে না? একটা পর্যায়ে চতুর্দিক দিয়া বলা বলি করতে লাগলো, মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে। মক্কার মানুষ চতুর্দিক দিয়া বলা বলি করতে লাগলো, তোমরা শুনছো নি মোহাম্মদের আল্লাহ তো মোহাম্মদ রে ভুলা গেছে রে। মোহাম্মদের কাছে একটা লোক আসতো, এখন আর আসে না। আল্লাহর নবী 10 দিন 15 দিন হয়ে গেল, জিব্রাইল আসে না, প্রশ্নের জবাবও দিতে পারে না। এক পর্যায়ে গোটা মক্কা নগরীতে যখন সমালোচনার ঝড় বয়ে গেছে, আল্লাহর নবী নিজেই কান্না শুরু করছে, চোখের পানি নবী ছেড়ে দিয়া কান্দে আর বলে, মালিক, গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেছে, আমি নাকি মিথ্যা নবী দাবি করছি গো। আর মানুষ আমারে বলে আপনি মালিক নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহ, সত্যি কি আপনি আমারে ভুলে গেছেন? আমারে কি আপনি ভুলাই গেছেন? আল্লাহর নবী কান্না শুরু করছে, বারবার ঘর থেকে দৌড়াইয়া বাহিরে গিয়ে আসমানের দিকে তাকায়া থাকে, জিব্রাইল রে কখন আসবি? গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে তো অপপ্রচার, কেন রে জিব্রাইল তুই আসছ না? একটা পর্যায়ে আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, মালিক, গোটা মক্কা নগরীতে মানুষ যে আমারে বলা বলি করতে লাগলো, তুমি নাকি আমারে ভুলে গেছ। আল্লাহ, তুমি কি আমারে ভুলাই গেলা? তুমি কি আমারে ভুলাই গেলা? নবী 15 দিন পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। 1 দিন 2 দিন নয় রে, 15 দিন নবী কাঁদতে ছিল। আল্লাহ একটা সময় জিব্রাইলকে বলে, জিব্রাইল রে, আমার বন্ধু কান্দে, আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না, আমি নাকি আমার বন্ধুরে ভুইলা গেছি। না, আমার বন্ধুরে আমি বলি নাই, বলবো না। বন্ধু কান্দে আর কয়, আল্লাহ আমারে ভুইলা গেছে। 15 দিন পরে হঠাৎ করে তাকায়া দেখে জিব্রাইল নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ। জিব্রাইল আইসা কয়, হুজুর, কমপ্লিট একটা সূরা লইয়া আপনার সামনে আসছি। আল্লাহর নবী কয়, জিব্রাইল, সূরা আনছো ভালো কথা, বলো না 15 দিন কেন তুমি আইলা না? জিব্রাইল, সকালে আসতি, বিকালে আসতি, আজকে 15 দিন পর্যন্ত আসলি না। গোটা মক্কা নগরীতে মানুষ আমার বিরুদ্ধে এত অপপ্রচার শুরু করছে, আমার নবুয়ত নিয়ে পর্যন্ত তারা মিথ্যা তহমত আমার উপরে দেওয়া শুরু করছে। কেন রে জিব্রাইল আইলি না? আমারে কেন তো কান্দাইলি? জিব্রাইল কয়, হুজুর, আমি আসতে চাই, আমার মালিক আমারে আসতে দেয় না। আল্লাহর নবী কান্দে আর বলে, জিব্রাইল, কেন রে আমার মালিক তোরে আসতে দেয় না? বল, আমার মালিক কি আমারে ভুলে গেছে? আমার মালিক কি আমার প্রতি অভিমান করছে? কি এমন অপরাধ আমি করছি রে জিব্রাইল? 15 দিন পর্যন্ত তুই আসলি না, আমার মালিক আমারে ভুইলা গেল। 15 দিন পর্যন্ত আমারে কান্দাইলি, আমি কি এমন অপরাধ করছি? এবার জিব্রাইল কয়, হুজুর, 15 দিন আগে মক্কার 10-15 জন আপনার কাছে 3টা প্রশ্ন করছিল। আপনি তাদেরকে বলছিলেন, আমি আগামী কালকে আপনাদেরকে বলে দিব। এই কথাটাই আমার মালিকের কাছে পছন্দ না। এক নরসিংদী রায়পুরের ভাইয়েরা, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। একটা কারণে 15 দিন ওহী বন্ধ, একটা কারণে নবী 15 দিন চোখের পানি জড়াইছে। এই ভুলটা যেন উম্মতের মধ্যে না হয়, এই জন্য আল্লাহ 15 দিন ওহী বন্ধ করে দিছে। নবী বলছে, 15 দিন পর্যন্ত কেন ওহী আসলো না? প্রশ্নকারীদেরকে নবী বলছিল, আগামীকালকে আমি বলে দিব। আল্লাহ কয়, এটা আমার কাছে পছন্দ না। আগামীকালকে আপনি কেমনে বলবেন? আপনার কাছে আমি যদি বার্তা না পাঠাই, তাহলে আপনি বলবেন কেমনে?
তাই আপনার বলার উচিত ছিল আগামীকালকে বলবো ইনশাআল্লাহ। কথা হয় না? ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন পর্যন্ত ওহী আসলো না। ইনশাআল্লাহ মাঝখানে বলে নাই। নবী বলছে আমি আগামীকালকে বলবো, মাঝখানে কি বলে নাই? আরো জুড়ে ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আমার নবী কানলো রে। এ রায়পুরের বায়ানা, আপনারা কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ কি ভুলবেন? কথা হয় না? ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। আপনি এখন এখান থেকে যাবেন ঢাকা, বলবেন আমি আগামীকালকে ঢাকা যাব। কথা হয় না? মাঝখানে বলবেন ইনশাআল্লাহ আমি ঢাকা যাব ইনশাআল্লাহ, তার মানে আল্লাহ যদি চায় তাহলে যাব। কথা হয় না? আমি বিবাহ করব, এটাও ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে বিয়ে করতাম। কথা হয় না দি? আমি খানা খাবো, মাঝখানে হবে ইনশাআল্লাহ, তাহলে বোঝা গেল আল্লাহ যদি চায় তাহলে আমি খাইব। আপনারা কি বিরক্ত হইতাছে? আপনারা নীরবতায় বোঝা যায় আমার প্রতি আপনারা বিরক্ত। বিরক্ত হইলে তো আমার ডাবল সুবিধা, এটা জানেননি? আমি কতক্ষণে পরে বুঝবো যে আপনারা বিরক্ত, আমি সাইরা দেওয়ার একটা সুযোগ পাইতেছি। তা আপনারা তো আওয়াজ দিতে পারে ভাই, আপনারা তো আমার ওয়াজটা রিসিভ করতেছেন, এটা আমি কেমনে বুঝতাম? কাউন্টার না দিলে তাহলে আমি বুঝি এটা ডায়ালই রয়ে গেছে, এটা তো দৈরা রিসিভ করতে হবে আপনার। যদুর কথা বুঝতেছি, এই জন্য মাঝে মধ্যে হ্যাঁ না ঠিক বেঠিক বললে আমার কথা বলার আগ্রহটা বাড়বে। আর যেইভাবে চুপ করে বসে রয়েছে এটা বোঝা যায় গুরুস্থান, আর আমারে দাঁড় করাইছেন জিয়ারত করবার লেগে। সিস্টেমটা এরকম হয়ে গেছে। তাহলে আপনার উচিত হ্যাঁ হু কেন, বুবা তো আর না হ্যাঁ হু কইতারেননি, এই যে জবান দিয়ে আছে কথা কইবে। আপনার বাপ ধরায় না, ওই মমি সিং ফাপনা টাপনা গেলে এরকম সাত ধরলে আমরা বয়ে থাকে, গুতা দিলেও কথা হয় না। আমি তো 64 জেলা ঘুরছি, কোনো জেলা কোনো থানা বাদ নাই যে আমি গেছি না। তো আমি সারা জেলা ঘুরে আমার কয়েকটা জায়গার একবারে জরিপ হয়ে গেছে। এগুলো ভাবনা আর ওই মৌসিক কিছু কিছু জায়গা আছে শ্রোতা দেয় মুখ বেঁধেন ভয় ওয়াজ উনতে দেয়, হুঁও কয় না হাওয়া কয় না। বেশি জোরাজুরি করলে হুজুর আপনি কোয়ান না আমি কইতাম, এমন সাংঘাতিক। আর ভাবনার লোক তো এরা কেত কুতানে দিল হাসি দেয় না, আমি দিয়া দেখছি হাসিও দেয় না। আর এরা এমন এক জাতের মানুষ 3 দিন ভরে হাসি দেয় যে হুজুর একটা কেত কুতানে দিয়ে গেছি। আপনারা কি উইতালের মানুষ, নরসিংদীর মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার পরে আপনারা কিন্তু রেকর্ড আছে অনেক। কুবা শামসুর মতো আপনারাও কুবা, সব্যনা সব্যনা। ব্রাহ্মণবাড়ির পরে আপনারা ডর করে, আপনারা যদি কথা না কইতে পারেন সে তো মহা সমস্যা। এমনি তো মাইরার লাগে তো একবার 100 আপনারা। বাপরে বাপ, আওয়াজ দিতে বা আওয়াজ মাতুন না দিন, আপনারা আওয়াজ না দিলে আমার আওয়াজ বাড়িত না। বলুন বিরক্ত হইতেছেন? সব কাজে কি বলবো ইনশাআল্লাহ, অর্থ হলো আল্লাহ যদি চায়। বিবাহ করব কে চাইলে, খানা খাইব কে চাইলে, ঢাকা যাব কে চাইলে, মাহফিল থেকে বাড়ি যাব কে চাইলে, সব জায়গায় আমার মালিককে প্রাধান্য দিতে হবে। যদি ওখানে আমি ঢাকা যাব ইনশাআল্লাহ নাই, তাহলে তুই কার জিম্মায় ঢাকা যাইবি? আল্লাহ যদি না চায় তুই গাড়ির সাক্কার তুলে ভরে মরবি। কথা হয় না? রাস্তাঘাটে চলার সময় অবশ্যই ইনশাআল্লাহ বলতে হবে, আর না হয় গাড়ির চাক্কার তলে পড়তে বেশি সময় লাগবে না। যুবক ভাইরা, আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বলে, বন্ধু 3টা প্রশ্নের জবাব আপনার কাছে চাওয়ার পরে আপনি কি বললেন গো? যে আমি আগামীকালকে বলবো, মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই। আমি মালিকের কাছে এটা পছন্দ হয় নাই। যুবক ভাইরা, এখন প্রশ্ন হলো 15 দিন কি নবী ইনশাআল্লাহ ভুলে গেছে? কথা হয় না? একদিন না হয় নবী ইনশাআল্লাহ বলতে ভুলাই গেল, কিন্তু 15 দিন পর্যন্ত নবী একদিনও ইনশাআল্লাহ বলে নাই রে। কারণটা কি? এখানে তাফসীর কারকরা বলেন নবী বলে নাই, নবীর আল্লাহ বলাইছে। কথা কেন? নবী বলে নাই, নবীর আল্লাহ বলাইছে। কেন?
উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। এই উম্মত শব্দ, সাবধান সাবধান, কোনদিন ইনশাআল্লাহ ভুলবি না, কোনদিন ইনশাআল্লাহ ভুলবি না। আপনাদেরও সারা জীবন ইয়াদ রাখতে হবে যে কোনো কাজ আমরা কিন্তু ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলবো না, ইনশাআল্লাহ বলবো না। এবার 15 দিন পরে সূরা নাজিল হওয়ার পরে আল্লাহ বলেন, হাবিব আপনার চোখের পানি একটা দুইটা নয়, 15 দিন পর্যন্ত আপনার চোখের পানি পড়ছে গো নবী। আমি আল্লাহ আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না, আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। আগা নবীজি, তাই তো আপনাকে খুশি করার জন্য, আপনাকে আনন্দ দেওয়ার জন্য, আপনার অভিমান ভাঙানোর জন্য, আপনার রাগ গোসা ভাঙানোর জন্য আমি কমপ্লিট একটা সূরা নাজিল করছি। সূরাটার নাম হলো দুহা। পাইছিননি কেন নাজিল হইছে? এই কথা কয় না। এই সূরা নাজিল হওয়ার মূল কারণ হলো নবী ব্যথায় ব্যথিত। গোটা মক্কা নগরী নবীর বিরুদ্ধে, নবীরে অপপ্রচার, নবীরে গালমন্দ করতে লাগলো। নবীও কান্দে 15 দিন, আল্লাহ নাকি নবীরে ভুইলা গেছে। আল্লাহ তখন বন্ধুরে খুশি করার জন্য, অভিমান ভাঙানোর জন্য, বন্ধুরে খুশি করার জন্য সূরা দুহা নাজিল করে। সূরার শুরুতে 2টা কসম করছে। জোরে কোন কয়টা? আরো জোরে। সূরার শুরুতে 2টা কসম, বন্ধুরে খুশি করার জন্য 2টা কসম করছে, 2টা কসম। সূরার শুরুতে আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। কয়টা কসম? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয় ওয়াদ-দুহা, দিনের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এখানে তাফসীরকারকরা বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। একটা ব্যাখ্যা, এখানে আরেকটা ব্যাখ্যা আছে। আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা, নবী আপনার সুন্দর চেহারার কসম। আমার নবীর সুন্দর চেহারার কসম। এই যুবক ভাইয়েরা, বন্ধু সুন্দর চেহারার কসম করছে আল্লাহ। আমার নবীর চেহারা সুন্দর, এই কসম আল্লাহ কোরআনে করছে। এখন বুঝে নেন নবীর চেহারা কেমন সুন্দর। আল্লাহ নিজে আপনার সুন্দর চেহারার কসম সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইবেন। সাহাবীরা বলে, জানলি আমার নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়া সাহাবীরা কয়, আমাদের যখন পেটে খিদা লাগতো রে, পেটের খিদা সহ্য করতে পারতাম না, দৌড়াইয়া নবীর চেহারা দিকে তাকায়া থাকতাম। নবীর চেহারা যতক্ষণ দেখতাম পেটের খিদা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ মহব্বত করে নবীরে নিজে বানাইছে, যার সৌন্দর্যের কোনো তুলনা নাই। নবীর সুন্দর চেহারার কসম করে ওয়াদ-দুহা, নবী আপনার সুন্দর চেহারার কসম, আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, এখানে শুধু রাতের কসম ব্যাখ্যা একটা নয়, আরেকটা ব্যাখ্যা হলো ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার সুন্দর কালো চুলের কসম। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া কইবেন? আপনার আর সুবহানাল্লাহর আওয়াজের লক্ষণও বেশি বালা না। যেমন তালের মুসল্লি এমন আওয়াজ। নবীর চুলের কসম করছে মালিক, তাহলে বুঝে নেন নবীর চুলটা কত সুন্দর ছিল। আমার নবীর চুল ছিল লম্বা, নবীর চুল ছিল কালো, কালোর মধ্যে কৃষ্ণ কালো,
চুলগুলা একটু বাঁকা বাঁকা ছিল, যা পৃথিবীর কোনো মানুষের সাথে নবীর চুলের তুলনা করা যাবে না। এটা আল্লাহ নিজের হাতে বানাইছে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নিজে বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, রাতের অন্ধকারের কসম। আবার কয় ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। তাহলে শুরুতে কসম করলো কয়টা? আরো জুড়ে দুইটা কসম কে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ কয় দুইটা কসম কে বলি বন্ধু, আপনার রব আপনারে ভুলে নাই। সুবহানাল্লাহ। আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনার প্রতি খুশি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনার প্রতি খুশি, আপনার রব আপনার প্রতি বেজার হয় নাই, বেজার হয় নাই, বেজার হয় নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, এখন আপনাকে যা দিছি, দুনিয়ার নিয়ামত আপনারে যা দিছি, পরবর্তীতে আপনার জন্য আরো কোটি 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 গুণ বাড়ায়া দিব। জোরে কোন সুবহান। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার নিয়ামত কিছুই না বন্ধু, কিছুই না। আপনার জন্য আমি বরাদ্দ রাখছি পরকালে। বন্ধু গো, আপনাকে আমি বলি নাই, বরং আপনার জন্য পরবর্তীতে যা দিব এখনের চেয়ে 1000 গুণ বেশি দিব। আপনারে আমি ভুলি নাই। সুবহানাল্লাহ। প্রতিটা কথা দিলের কান লাগায় শুনেন। এই কথাগুলি নবীরে আল্লাহ বলতেছে, সূরা দোহা নাজিল করে। কারণ বন্ধু তো অভিমান করছিল, মনে করছে আল্লাহ ভুলে গেছে। বেঈমানরাও কয় নবীরে ভুলে গেছে। আল্লাহ কয় মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নাই, ভুলবে না, ভুলতে পারে না। কারণ আপনার রব আপনারে আগের চেয়ে বেশি মহব্বত করে। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনাকে আপনার রব যা দিছে এর থেকে 1000 গুণ আরো বেশি দিবে, আরো বেশি দিবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। শীঘ্রই শীঘ্রই আপনার রব আপনারে খুশি করবে। সুবহান। আয় আল্লাহ বলেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। শীঘ্রই আপনার রব আপনারে খুশি করবে। তাফসীরকারকরা বলেন শীঘ্রই আপনার রব আপনারে খুশি করবে। এর ব্যাখ্যা তাফসীরকারকরা বলেন এটা হতে পারে আমার আল্লাহ পরবর্তী মক্কা বিজয়কে ইঙ্গিত করেছে। হয়তোবা আল্লাহ বন্ধুরে আরশে আজিমের মেহমান বানাবে, সেটার ইঙ্গিত করেছে। হয়তোবা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের ব্যাখ্যা হতে পারে পয়গম্বর আল্লাহর কাছে অনেকগুলা দরখাস্ত করছিল, আল্লাহ আমার গুনাহগার উম্মতরে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে। আর হাবিবে কিবরিয়া বলেন মালিক, আমার গুনাহগার উম্মত যদি একটাও জাহান্নামে থাকে গো, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না, নবীরে খুশি করতে পারবেন না। তাই আল্লাহ মনে হয় সমস্ত দাবি দাবা মেনে নিল, আর সাথে সাথে বলল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার দিয়া কোন সুবহান। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে আপনার রব চিরই খুশি করবে। এটার একটা কারণ হতে পারে মক্কা বিজয়, এটার আরেকটা কারণ হতে পারে নবীর সমস্ত দাবি দাবা আল্লাহ মেনে নেওয়া। 3 নাম্বার হতে পারে আরশে আজিমের মেহমান। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন বন্ধুরে, বন্ধু বুঝাইতেছে, খুব মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া।
কি এতিম ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? বন্ধু গো, আপনি তো এতিম ছিলেন, আপনার মা নাই, আপনার বাবা নাই, দাদা নাই, কেউ নাই। আমি আল্লাহ কি আপনারে আশ্রয় দেই নাই? মালিক বন্ধুরে অতীতের কথা বইলা বুঝাইতেছে, বন্ধু আপনারে যে আমি ভালোবাসি, ভালোই যদি না বাসতাম, এতিম ছিলেন, আমি কি আপনারে আশ্রয় দেই নাই? এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। এরপর আল্লাহ বলেন আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে কি পথ দেখাই নাই? তার মানে হলো নবী তো ছিল এতিম, নবীর কেউ নাই। এতিম ছেলেরা লেখাপড়া করে না, এতিম যারা, যাদের কেউ নাই, তারা টুকাই হয়, তারা শিশু গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়, তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কথা হয় না, কারণ তাদের কোনো গার্জিয়ান নাই। এই অনাথ বাচ্চাগুলি যাদের মা বাপ নাই, এরার কোনো অস্তিত্ব থাকে না। আল্লাহ ছিলেন এতিম, আমি আপনাকে আশ্রয় দিছি। পথ হারা ছিলেন, আমি আপনাকে পথ দেখায়া দিছি, পথভ্রষ্ট আপনাকে হতে দেই নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বন্ধুরে অতীতের কথা স্মরণ করায়া বলে, কারণ যেই সময় আপনি জন্মগ্রহণ করছেন, গোটা মক্কা নগরীতে ছিল মূর্তি পূজারী। আপনি তো চাইলে মূর্তি পূজারী হতে পারতেন। আমি আল্লাহ আপনাকে কি পথ দেখাই নাই? আপনাকে মূর্তির কাছে মাথা নত করতে আমি দেই নাই বন্ধু, আমি আপনাকে পথ দেখাইছি। এই জন্য আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছিলাম, পথ দেখাইছি। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। যুবক ভাইরা, বিশেষ করে আলেম ওলামাদেরকে বলি, এই আয়াতের ব্যাখ্যাটা আপনারা মসজিদেও করবেন, বেশি বেশি করে এই আয়াতের অর্থ আপনারা মসজিদে প্রচার করবেন, মুসল্লিদের কান পর্যন্ত পৌঁছায়া দিবেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, এই আয়াতের অর্থ দিয়া বেশি ওয়াজ করা দরকার। আল্লাহ বলেন আপনাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছি, তার মানে আপনি নবী গরিব ছিলেন, আপনাকে আমি আল্লাহ ধনী বানাইছি। জুড়ে কোন আল্লাহ কি বানাইছে? আরো জোরে, আরো জোরে। ধনী বানাইছে, ধনী বানাইছে, ধনী বানাইছে। বারবার কেন বানাইলাম? একটু ঘটনা আছে সামনে। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আল্লাহ আপনাকে, আপনি গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি। এটা কিন্তু আমার কথা না, কোরআনে বলছে। কথা হয় না? হ্যাঁ, আমার কথা না, কোরআনের কথা। ওয়াজাদাকা আইলান ফাআগনা, বন্ধু আপনি গরিব ছিলেন, আপনাকে ধনী বানাইছি। কথা কি বুঝতেছেন? আমার আল্লাহ বলেন ধনী বানাইছি। আর বাংলাদেশের কাঠমৌলবীরা সারাটা দেশে কানে হাত দিয়া ওয়াজ করে, আমার নবীর পেটে পাথর ছিল। এই ওয়াজ হুনাইতে হুনাইতে ভাবলি গিয়ে মুখস্থ করছে। এই বেটা, প্রথম পৃষ্ঠায় তুই গরিব পাইছ, দ্বিতীয় পৃষ্ঠা আল্লাহ ধনী বানাইছি, তুই ধনীর কথা ঘোষণা করে। আমার কথার এখন আপনারা মূল ঘটনা বুঝেন নাই, আমি আপনাদেরকে বলছি। এই আয়াতের ওয়াজ আলেমরা বেশি বেশি করে মিম্বরে করতে হবে। আপনাদের দুর্বলতার কারণে আজকে কিছু নাস্তিক মার্কা মুসলমান কথা বলার সাহস পায়। এই নবী গরিব ছিল, এই ওয়াজ হুনতে হুনতে আম জনতা, পাবলিক, নেতা খেতা, হ্যাঁ বিদুর্মীরা, নাস্তিকরা সবাই শুনে নিছে নবী কি ছিল? গরিব ছিল, নবীর ভেড়ে ভাত্তর আছে। এই ওয়াজ এত প্রমোট করছে, সারাটা দেশ ওয়াজ করায় বইরা লাইছে নবী গরিব আছেন, নবীর ভেড়ে ভাত্তর আছে। এই ওয়াজ শুনতে শুনতে পরে যে আল্লাহ বলেছে ধনী বানাইছি। কি ধনী বানাইছি অনেক মুসল্লি জানেন। শুনেন, আমার নবী পরবর্তীতে কি ছিল? আমার নবী ছিল দেশের রাষ্ট্রনায়ক, দেশের প্রেসিডেন্ট, দেশের বাদশাহ। হ্যাঁ, কথা বল না। নবী কি ছিল? দেশের বাদশাহ ছিল, দেশের বাদশাহ। কাঠমৌলবীর দলেরা সারাটা জীবন খালি হয় নবীর ভেড়ে ভাত্তর আছেন। এই ওয়াজ শুনাইতে শুনাইতে বাংলার নাস্তিকদের মুখস্থ করাইয়া দিছে। এই জন্য দেখবেন এরা আমরা টেসারা দিয়া কথা কয়, ইসলাম মানেই গরিব, ইসলাম মানে দরিদ্র, ইসলাম মানেই ফকির। এই দোষ নাস্তিকদের নয়, দোষ কাঠমৌলবীদের। কারণ পড়ছে এক পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা পড়ে নাই, আর সারাটা জীবন বাপ দাদার গিচ্ছা পড়ে, কোরআন নিয়ে স্টাডি করে না,
লেখাপড়া তো নাই, শুধু বাপ দাদার ইচ্ছা। ফিরে কিতা করছে, ফিরে কিন্তু উড়াল দেখানো গেছে, এখান থেকে উড়াল দেখানো গেছে, যায় নামাজ হারিয়ে নামাজ করছে। এই গাজাকুরি কথা কইয়া কইয়া শ্রোতাগুলারে একবারে মুখস্থ করাই দিচ্ছে, যার কোনো এভিডেন্স নাই, কোরআন হাদিসে কোনো রেফারেন্স নাই, আননেসেসারি কথাবার্তা বইলা মানুষের মুভমেন্ট নষ্ট করে দিছে সারাটা বছর। এখন নাস্তিকরা কি কয় জানে? এর প্রভাবটা কি পড়ছে? ফেডে ভাত্তরের ওয়াজের প্রভাব কি পড়ছে শুনবেন। এখন কোন আলেম যদি রাজনীতি করতে চায়, আলেম যখন দাঁড়ায়, নাস্তিক মার্কা লোকেরা কয় হুজুররা থাকবো মসজিদ, হুজুররা থাকবো মাদ্রাসা, হুজুররা মানুষের জানাজা পড়াইব, হুজুররা মানুষের দাওয়াত খাইব। হুজুর কেরে রাজনীতি করে না? ঠিক বাড়ির গিয়া হইবেন, ঠিক গিয়া বাড়ির গিয়া হইবেন। হয় হুজুররা রাজনীতি করতে পারে কেন? এটা তার দোষ নয়, কারণ আপনার রাসূল যে দেশের রাষ্ট্রনায়ক ছিল সেই ওয়াস্ত তাদেরকে শোনান নাই। আপনি শুনেছেন নবীর ফেরত হাত্তর ছিল, এত এটা লইয়া বই রইছে। নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল সেই ওয়াজ আপনি শুনান নাই, এই জন্য সে আমারে বলে আমি রাজনীতি কেন করি। তার জানা নাই যে আমি রাজনীতি শিখছি স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। আমার রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, শুধু এখানে শেষ নয়, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল। আমারে হয় রাজনীতি করতে শিখছি। সাবার দাঁত ফালাইয়া দেওয়ার দরকার। ভণ্ডামির একটা সীমা আছে, আর দোষ তো এদের না। আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের এইখানের মসজিদের ইমাম সাহেব কাটাও, ইমাম সাহেবকে কই আপনার বাইরে ও থাকলো মনে করছে বিপদ বুঝি, বিপদ না, আপনার প্রমোট করাম এখানে খার হয় না ও নাই। আচ্ছা না থাক, উপস্থিত গায়েব হয়ে অস্থির লাগে। আচ্ছা যাক, মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, হ্যাঁ আমার দিকে তাক, মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব আগামীতে যদি চেয়ারম্যানের দাঁড়ায়, আপনারা যারা নামাজ পড়েন পিছিয়ে দিয়া সর্বপ্রথম এরাই ভোট দিতেন না 100%। ইমাম সাহেব দাঁড়াইছে চেয়ারম্যানের, আপনারা ভোট দিবেন না কেন? এর কারণ আছে। কইব হুজুর, হুজুরে কি রাজনীতি বুঝবে? হুজুর রাজনীতি বুঝে? হ্যাঁ, আপনারা এখন পর্যন্ত বুঝতেছেন আপনাদের ব্রেন কি পরিমাণ ওয়াশ করানো হয়েছে যে আলেমরা রাজনীতি বুঝে না। আরে বেটা, আমেরিকার ডিগ্রি নিয়ে আইছে এমন অনেক লোক, এমপি পর্যন্ত। আমরা স্বৈরাচারের যুগে বড় বড় মাহফিলত আমি যাই, গেলে পর অনেক এমপিরও বক্তব্য দিছে আমরা আগে দাঁড়ায়। কথা বলতে গেলে এর আডু কাফে, টুট লড়ে দেখা হয়ে তো থাকতে পারে দুনিয়াবি যোগ্যতা। আমরা কোরআন মুখস্থ করতে পারলাম 30 পারা কোরআন, 6600 আয়াত মুখস্থ করে ফেলাই দিছি। কোরআনের ব্যাখ্যা আমরা আলেমরা করে, কোরআন পড়ায় সারা দেশ মানুষ, হাজার হাজার লক্ষ মানুষ আমরা সামনে থাকলো, আমরা রুম লড়ে না। মানুষ যত বেশি হয় আমাদের জজবা বাড়ে, সারা দেশ বুঝাইতে আর আমারে কয় আমি রাজনীতি বুঝুন কিতা। কথার কারণ আছে, কারণ ভোটটা কেন দিত না জানেন? এটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো ভিতরে একটা বয় আছে। ইমাম সাহেব যদি হয় দেশের চেয়ারম্যান ইউনিয়নে, তাহলে এই গ্রামের সুদকুররা সুদ খাইতে পারতো না, ঘুষকুররা ঘুষ খাইতে না, বুতলকুররা বুতল খাইতে না। কারণ আরো রয়েছে, এরপরে ঠিক কইবেন নারীবাজরা নারীবাজি করতে না, এই দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারতো না, বিধবা মহিলাদের গম ডাল চাল চুরি করতে পারতো না। এখন চিন্তা করবো ইমাম সাহেব যদি জায়গাত বসায় দিই, ইমাম সাহেব যদি এই জায়গাত বইয়া ওয়াজ করে, এই জায়গাত বইয়া যদি চেয়ারে বইয়া নেতৃত্ব দেয় চেয়ারম্যান, ফাঁতি নেতার অবস্থা কি? যদি চাল ডাল চুরি করে খাইয়া বড় হইছে, এরা যাবে কৌ? এই কারণে সাবধান, ইমাম সাহেবরে ভোট দিলে ইমাম সাহেব রাজনীতি করতো না। ইমাম সাহেব রাজনীতি ঠিকই বুঝে, দুর্নীতি বুঝে না। তোমরা দুর্নীতি করতে করতে আমার বাংলাদেশটাকে বিক্রি করে দিয়েছ, দেশের টাকা বিদেশে পাচার করছো, এদেশে গুম আর ঘুষ আর মানুষ হত্যার গুম হত্যা দিয়া গোটা পৃথিবীর কাছে বাংলাদেশটাকে বারবার চ্যাম্পিয়ন করছো দুর্নীতির মধ্যে। বাংলাদেশের আলেমরা যদি রাজনীতির মঞ্চে বসে, খোদার কসম এদেশের মানুষ, এদেশের সম্পদ বাহিরে যাবে না, এদেশে দুর্নীতি হবে না, মানুষ হত্যা হবে না, গুম হবে না, দেশের সম্পদ দেশে থাকবে, বেকারত্ব থাকবে না। 4 বছরের শিশুর থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা দর্শিত হবে না। বাস্তব না বাস্তব? এই কারণে কয় হুজুর রাজনীতি বুঝে না, কথা হয় না। এই কারণে কি কয়? হুজুর রাজনীতি বুঝে না। হুজুর রাজনীতি করলে তো তুই দর্শন করতে না, জায়গা খাইতে লাগবে। ওই সিনিয়র কিতা জুনিয়র সাকিবের মতো জায়গা শেষ। শয়তানের বাচ্চা গুলির লিগে তোরা হুজুর আরে বসাস না।
আমি আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ ৯৬% মুসলমানের দেশ। এদেশে আলেমদেরকে মাইনাস করে কেউ ক্ষমতায় বসতে পারবে না, ক্ষমতার মসনদ কারো টিকে থাকবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশে ১৬ বছর উলামায়ে কেরাম যেই পরিমাণ নির্যাতিত হয়েছে, আল্লাহর জাতের কসম এত নির্যাতনার কোন দলের নেতা হয় নাই। ১৬ বছর আলেমদের প্রতি যে নির্যাতন হয়েছে, খতিবগিরি করতে পারি নাই, মিম্বরে বসে হক কথা বলতে পারি নাই, মাহফিলে গেলে কোরআনের ব্যাখ্যা সঠিকভাবে দিতে পারি নাই, কথা বললেই আইনাগর, কথা বললেই রিমান্ড, আমাদেরকে গুরু সুরের মতো হাতে রশি লাগাইয়া, হ্যান্ডকাপ লাগাইয়া আমাদেরকে জাতির সামনে কলঙ্কিত করছে, বিশ্বের দরবারে জঙ্গি বলে আমাদেরকে উপাধি দিছে। আজকে সম্মানিত শুধু আফসোসের সাথে বারাক্রান্ত মন নিয়ে বলতে চাই, আলেমদেরকে যখন কোর্টে উঠানো হইতো, হাতে লাগানো, রশি লাগানো, ফায়ে লাগানো, আর আজকে শাহরিয়ার কবিরের মতো মুরগি সুর, আজকে মেনন, আজকে ইবনা, এরা যখন কোর্টে যায় বোঝা যায় বিয়া করে আইছে। হ্যাঁ, মেহেদি হাত লাগাই আইতে করে। চিন্তা করছেন? আপনি কি মনে করেন বাংলাদেশ এখন স্বাধীন হয়ে গেছে? বাংলাদেশ স্বাধীন হয় নাই, এখনো ভারতের দালালরা বাংলাদেশে আছে, এখনো ভারতের ইশারায় বাংলাদেশ চলতেছে। আজকের নিউজ শুনবেন আপনারা যখন ওয়াজ শুনতেছেন, ঠিক এই মুহূর্তে বাংলাদেশের দূতাবাসে আক্রমণ করছে ভারতের উগ্র সন্ত্রাসীরা। আজকে আপনারা যখন ওয়াজ শুনতেছেন, তখন এই মুহূর্তে ভারতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও করছে এই উগ্র সন্ত্রাসীরা। ভবিষ্যতে কি হবে আল্লাহ ভালো জানে। এখনো ভালো আছে, দেশের মানুষ সজাগ হন। আওয়ামী লীগের যত দালাল আছে প্রত্যেক পত্রিকা তাদেরকে সরান, আর না হলে সামনে বিপদ আছে, সামনে বিপদ দেখা দিব 100%। আমার মাঝে মধ্যে আফসোস লাগে, আফসোস লাগে কেন তাদের সাফাই আপনারা গাইতেছেন। যারা আওয়ামী লীগ করতেন তাদেরকেও আপনারা ফায়া ধরে বলি বুঝার চেষ্টা করেন। যেই নেত্রীর জন্য এত কিছু করলেন, সেই নেত্রী আপনাদেরকে একা ফালাইয়া গেল কেমনে? সাহসী যদি তো আমার কর্মী তুই আমি যাবো কেন? আপনারা কই ফালাইয়া গেছে, আপনারা কই ফালাইয়া গেল? এরপরও সাহাবাইরা না। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করো। সম্মানিত সুধী, তাহলে আজকের থেকে ওয়াজ ফেডে ফাতর, এই ওয়াজ যেমন আগের পৃষ্ঠায় পরের পৃষ্ঠার ওয়াজ করণ লাগবে। তাহলে আমরা বলবেন না রাজনীতি করতে হয়েছে। আমরা রাজনীতি শিখছি আল্লাহ রাসূল থেকে, কথা কয় না? রাসূল রাজনীতি করছে, সেখান থেকে রাজনীতি শিখছি। এখন ওয়াজ একটাই, নবী ফাত্তর ফেডো বানছে, গরিব আসি। এই ওয়াজ করতে কি জানেন? এখন ভালো একজন শিল্পপতির ছেলে মাদ্রাসা দিতে চায় না, একটা ডাক্তারের ছেলে মাদ্রাসা দেয় না, একটা ইঞ্জিনিয়ারের ছেলে মাদ্রাসা দেয় না। মাদ্রাসা কারে দেয়? ওই গরিব মানুষ, কৃষক, ওই অটো চালায়, রিক্সা চালায়, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে না, হে নিয়ে মাদ্রাসা দেয়, কথা হয় না? আর ইঞ্জিনিয়ারের ফুলানিয়া দেয় স্কুলে, নাহলে বাহিরে। কেন? ওই ফেডো ফাত্তর ওয়াজ। এরা মনে করে কি ইসলাম মানে গরিব, এর ফরাই কি তার মন ফুলাডারে যদি ফরাইতে লিল্লা খাইবো, সদ্গা খাইবো, তে মানুষের বাড়িতে মরবো কোন সময় জানাজা করবো। এই মাইন্ড, মন মানসিকতা 16 বছরে জনগণের ব্রেইনে ঢুকাইছে ফেসিস সরকার। এরা মানুষের মনে ঢুকাইছে। ইসলাম গরিব ছিল না। ইসলামের একটা সময় গরিব তো সবাই, আমি গরিব ছিলাম, আপনি গরিব ছিলেন, আল্লাহ ধনী বানাইছে না? কিন্তু অনেক মানুষ আছে যারা সনের ঘরে ঘুমাইছে, এখন বিল্ডিংও ঘুমায়, কথা কই না? আপনারা নেতা যে উনি বইয়া রয়েছে, এক সময় কি উনি যে অবস্থানে আছে, আজ থেকে 40 বছর আগে কি একই অবস্থানে ছিল? তাহলে একটা দাফে দাফে মানুষ অবস্থানে তৈরি হয়। রাসূল মক্কার এক ধরনের অবস্থা ছিল, মদিনায় আরেক ধরনের অবস্থা ছিল। কিন্তু হারা জীবন খালি ওয়াজি করে, মদিনায় গিয়া দে রাসূল রাষ্ট্র কায়েম করছে, এই ওয়াজ নাই। এই ওয়াজ করতে হবে, কথা হয় না? আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, এটা বুক ফুলাইয়া বলবেন, তাহলে ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। নবীরা আর কত নিয়ে বলে, আল্লাহ নিজে বলছে আপনি দু জাহানের বাদশা, দুনিয়ারও বাদশা, পরকালেরও বাদশা। হ্যাঁ, আমার নবীরে গরিব বানায় বলেছে। এই জন্য আলেমদেরকে বলছি, আপনার আলেম আর একটা বাইর যদি গাড়ি থাকে, বাড়ি থাকে, আপনি দোয়া করবেন, শুকরিয়া আদায় করবেন, যেটা আমার জাতি বাইর, আপনি খুশি হইবেন। কিন্তু খুশি হইতে কিন্তু এই মৌলবী তো এই মৌলবীটা থেকে নিজে মেরে দেখা জিদে আরেকজনেরটা করবো পরে, হেও তো সহ্য করতে পারবে না। দুষ্ট উপর তো বলে নিজের উপরে পড়ে। এক আলেমের যদি গাড়ি থাকে, বাড়ি থাকে, আরেক মৌলবী সহ্য করে না। হয় আমি ভাই 6000 টাকা বেতন, ভাই
টেলা 50,000 টাকা, এটা কেমনে রে সহ্য করি? মোবাইলটাতে ফেসবুকে লিখে দিই। বাস্তব না বাস্তব? অথচ আমার মন মানসিকতা হলো প্রত্যেকটা আলেমের একটা গাড়ি একটা বাড়ি থাকা দরকার। আলেমদের গাড়ি বাড়ি থাকলে শান শৌকতে চললে ইঞ্জিনিয়ারের ছেলে বাধ্য হবে মাদ্রাসায় পড়াইতে। এই গরিবানা ওই ফিসাদা পাঞ্জাবি বললে গিয়ে উঠতে থাকা এখানে ইসলাম দেখো, ইসলামও তো সুযোগ সুন্দরভাবে চলা ঠিক না। তোরে কেটা কইছে? রাসূল যদি এই যুগে থাকতো পৃথিবীর শ্রেষ্ঠ গাড়িটা রাসূল চালাইতো। কথা হয় না দি? আপনারা কে কইছে পাঞ্জাবি বললে ফিসাদা উঠে যেত গা? এগুলা সুফিগিরি, এগুলো ইসলাম না, এটা ভণ্ডামি। মানুষের ইমোশনাল নষ্ট করা আর কিচ্ছু না। শান শৌকত নিয়ে চলবে। আপনাকে দেখতে একটা ছেলে মাদ্রাসা ভর্তি করতে বাধ্য যে হুজুরের মতো তো চলতেই আমার। কথা হয় না? আমি এটা গর্ব করি। আমার দেখতে আমার গ্রামের অনেক মানুষ মাদ্রাসায় ভর্তি করছে। কথা হয় না? আমার গ্রামে আমার ভর্তি করছে অনেক ছাত্র। হলে আমার দেখতে কেন? তোরা সরকারি চাকরি 10টা করে আমার সাথে তাক করতে ভালো। আমি মুসাবাদ যে টাকা পাই তোরা মাসি টাকা বেতন ভাসা মানছে যে আমার মুসাবা করে যে টাকা দিতে তা তো তোরা ভাসতাম চাকরি করে। যে বলার উদ্দেশ্য কি? আলেমরা না খাইয়া মরে না। কথা বলেন, আলেমরা না খাইয়া মরে না। ইজ্জত দেনেওয়ালা আল্লাহ। সম্মান কি কম আছে? আমরা নেতারে সালাম দে ভয়ে, আর আলেমরে সালাম দে কলিজাটা দিয়া। কথা কই না? হাতটা দরবার লেগে মানুষ পাগল হয়ে যাবে। কেন? আমার কাছে সম্পদ পাইবার লেগা? এটা দিলের মহাব্বত। তুমি যত বড় নেতাই হোক আর যত বড় এমপি মন্ত্রী হোক, তোমারে ভুলেও অন্তর থেকে কেউ মুসাফা করতে যায় না। সালাম ডজে ডরাইয়া দেয়। কিন্তু একজন আলেম রে কলিজাটা দিয়া মহব্বত করে। খানা খাওয়াইবার সময় চিন্তা করে আমার ঘরের যা আছে সব খাওয়াই দিব। এটা ব্যক্তি নয়, এটা আল্লাহ প্রদত্ত। এটা কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। যুবক ভাই, বিরক্ত হবেন না, কথাগুলি বাধ্য হইয়া বলছি। সমাজের পরিস্থিতি এখন এমনটাই চলতেছে। কথা হয় না? এই জন্য শেষ কথা হলো আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমি আপনাকে গরিব অবস্থায় পেয়েছি পয়গম্বর, আপনাকে আমি ধনী বানাইছি। বন্ধু, আপনি কিন্তু গরিব ছিলেন, আমি আপনাকে দেশের বাদশা বানাবো। এবার আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আপনি যেহেতু এতিম ছিলেন তাই সাবধান, এতিমের প্রতি আপনি কঠোর হবেন না। আপনারা কি এতিমের প্রতি কঠোর হইবেন? এটা খালি নবীরই ওয়াজ করছেন, আমরারও করছে। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীকে উদ্দেশ্য করে আল্লাহ ওয়াজ করেন, আপনারা এতিমের প্রতি কঠোর হবেন না। বন্ধু, আপনি এতিম ছিলেন, এতিমের প্রতি কঠোর হবেন না। আপনাদেরকেও বলছি, আপনার বাড়ির পাশে যদি কোনো এতিম ছেলে থাকে, এতিম মেয়ে থাকে, ছোট হইলে মাথায় হাত বুলাইয়া দিবেন রে। তার বাবা নাই, তার মা নাই, আপনি আমার মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে। কথাগুলি দিলের কান লাগায় শুনেন, কথা বলবেন না। মনোযোগ দেন, মনোযোগ দেন। 2 মিনিট ছাইরা দিম, একটু মনোযোগ দেন, কথা বলবেন না। আল্লাহ বলেন, নিজে নবীরে বলেন, এতিমের প্রতি আপনি কঠোর হবেন না। তাই আমাদের উচিত হলো এতিম যারা আছে তাদের পাশে দাঁড়াবেন। আপনি নিজে খাইলেন, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইল। আপনি মক্কায় গিয়া যদি 100 বার ওয়াজ করেন, 100 বার উমরা করেন, হাতে তসবিহ লইয়া গুনেন, কপালের মধ্যে দাগ ফলাইয়া দেন, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমায়, কিয়ামতের মাঠে আল্লাহ প্রথম আপনার ইচ্ছা মতো জুতা দা ফিরাইব। আল্লাহ বলবে 100 বার উমরা করলি আর হজ করলি, তোর পাশের ঘরের মানুষটা না খাইয়া ঘুমাইল, এতিম ছেলে ছিল, একদিনও খবর নিলি না। আমাদের তো মা আছে রে, আমাদের তো বাবা আছে, তাই বাবা মার মূল্য আমরা বুঝি না। যেই ছেলেটা এতিম, তার কলিজাটা যদি একবার দেখতে পারতেন তাহলে বুঝতেন আমি আপনি কতটা সুখে আছি। যার মা নাই রে, যার বাবা নাই, কেউ যদি গালি দেয় বিচার দেওয়ার জায়গাটুকু নাই। আপনারা রাস্তায় একটা থাপ্পড় মারছে, বাবা থাকলে দৌড়াইয়া বাবার কাছে বিচার দেয়, আব্বা আমারে মারছে, কিন্তু বাবা নাই, থাপ্পড় মারলেন এতিম ছেলে। আল্লাহ কয় এতিম রে মারলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যুবক ভাইরা,
এতিমের মাল কেউ মাইরা খাইবেন না, তাহলে কিন্তু উপায় নাই কিয়ামতের মাঠে আটকা পড়ে যাবেন। দুনিয়া তো আল্লাহ আপনাকে চরম পর্যায়ের বেজ্জতি করে কবরে নিবে। এতিমদের সঙ্গে লাগবেন না। অনেক চাচারা যদি বাতিজা এতিম হয়, ভাই মারা যায়, চাচারা কিন্তু অনেক সময় দুর্নীতি করে, জায়গা সম্পত্তি নিজের নামে লেখে নেয়, জায়গা সম্পত্তি নিজের ছেলের নামে লেখে নেয়। আল্লাহর কসম, এতিমদের হক যারা নষ্ট